2025 সালের শবে বরাতের রোজা যদি আপনি রাখতে চান, এই সপ্তাহে কিন্তু শেষ সুযোগ, আর সুযোগ পাবেন না। এই জন্যে আপনি শবে বরাতের রোজা কতটা রাখবেন, কিভাবে রাখবেন, নিয়ত কিভাবে করবেন, এবং সাহারি যদি নাও খেতে পারেন ভুলে, আপনার রোজা হবে কিনা, অবশ্যই এই ভিডিওটা দেখুন। আপনাদেরকে আমি খুবই সুন্দর করে বিস্তারিতভাবে জানিয়ে দেব 2025 সালের যেই শবে বরাত আসছে, এই শুক্রবারে এই শবে বরাতের রোজাটা আপনি সুন্দর করে রাখতে পারবেন, নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ। এবং শবে বরাতের রোজা কয়টা, একটা নাকি তিনটা রাখলে সবচেয়ে বেশি সওয়াব নবীজি রেখেছিল, আমি বলে দেব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। জীবনে কত সময় ব্যয় করে দিচ্ছেন, ঘন্টার পর ঘন্টা, অথচ একটু বিরক্তি হন না। দিনই কথাবার্তা শুনলে, আলোচনা শুনলে কেমন জানি বিরক্তি বোধ করেন। তাহলে বোঝা গেল আপনি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারেন না। কারণ যারা পূর্ণাঙ্গ মুমিন মুসলমান, তাদের অন্তরের মধ্যে আল্লাহর কথা শুনলে, দ্বীনের কথা শুনলে প্রশান্তি লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক এগুলো দেখতে তারা ভালোবাসে না, তারা দ্বীনের কথাবার্তাগুলো শোনে। তাই প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, 2025 সালের শবে বরাত কিন্তু চলে এসেছে। এই শবে বরাতে রোজা রাখার সময় কিন্তু এই সপ্তাহে শেষ সুযোগ। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আপনি জানুন কিভাবে আপনি রোজা রাখবেন এবং নামাজ কোন দিন পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2025 সালের শাবান মাস চলছে। আল্লাহ রসুল এই শাবান মাসের 14 তারিখ রাত্রেই কিন্তু শবে বরাতের কথা বলেছেন। সে রাত্রিটাই হচ্ছে শবে বরাতের রজনী। এই শবে বরাতের মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাস কিন্তু চলছে। নবীজি এই শাবান মাস আসলে এত বেশি নফল রোজা রেখেছিলেন, হাদিস থেকে জেনে নেই চলুন। আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সব থেকে বেশি নফল রোজা রেখেছিলেন এই শাবান মাসের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল এই শাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিলেন, আমরা মনে করেছিলাম আল্লাহর নবী আর রোজা ভাঙবেই না, এত বেশি নফল রোজা রেখেছিল। ও মহিলা মা বোনেরা, আপনারা অনেক ভালো, আপনারা অনেকে আছেন অনেক বেশি রোজা রেখেছিলেন। এ পিছনের মাস রজব মাসে রোজা রেখেছিলেন, আবার শাবান মাসের মধ্যে আপনারা রোজা রেখেছিলেন। আপনারা ভাগ্যবান। আল্লাহর নবীজি বলেছেন, রোজা এমন একটি ইবাদত, রোজার সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বান্দা বান্দিকে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতারা, সব আমলের সওয়াব তোরা জেনেছিস, কি হবে কি দেব, সওয়াব লিখে দিয়েছিস আমল নামার মধ্যে, কিন্তু রোজার সওয়াবটা লিখিস না রে, লিখিস না। রোজার সওয়াবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আমার বান্দা এবং বান্দীদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে ফেরেশতারা, রোজা রেখেছিল বান্দা বান্দি আমার জন্য, অনেক কষ্ট রোজা রাখতে, পৃথিবীর কেউ দেখে নাই। নামাজ পড়তে হলে কেউ না কেউ দেখে, রোজা রাখলে কেউ দেখে না, জিকির করতে গেলে কেউ না কেউ দেখে, দান সদকা করতে গেলে কেউ না কেউ দেখে, কেউ না কেউ জানে। কিন্তু রোজা এমন একটি ইবাদত, যদি রোজা রেখে গোপনে কোনো কিছু খেয়ে ফেলে, তারপরেও কোনো মানুষ দেখবে না। রোজা না রাখলেও কেউ দেখে না, রোজা রাখলেও কেউ দেখে না। রোজা এমন একটি ইবাদত, রোজা রেখেছে বান্দা বান্দি আমার জন্যে,
আর হাদিয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেব, আমার হাতে দেব কিয়ামতের ময়দানে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে রোজা রাখবেন বেশি বেশি করে। এই শাবান মাস যখনই আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে 2টি রোজা রেখেছিল। আপনারা অনেকে আছেন মহিলা মা বোনেরা সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখেন। এটা প্রতি সপ্তাহে রাখা যায়, সোমবার বৃহস্পতিবার রাখবেন ইনশাআল্লাহ। এখনো সুযোগ আছে, আপনি সোমবার বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে রোজা রাখতে পারেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের মধ্যে 3টি আইয়ামে বীজের নফল রোজা রেখেছিলেন। এই 3টি নফল রোজা, আইয়ামে বীজের নফল রোজা প্রতি মাসে রাখা যায়। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, প্রতি মাসে যদি কোনো ব্যক্তি 3টি নফল রোজা রাখে, আইয়ামে বীজের নফল রোজা রাখে 12 মাস, মাসে 3 দিন, আল্লাহর নবীজি বলেছেন সে যেন সারা বছর রোজা রাখলো, আল্লাহর কাছে এমন মর্যাদা তার বৃদ্ধি হয়ে যায়। সে যেন সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখলে, সারা বছর সিয়াম সাধনা করলে, রোজা রাখলে যেমন সওয়াব, ঠিক প্রতি মাসে 3টি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে তেমন সওয়াব লিখে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্যে প্রতি মাসে তো 3টি রোজা রাখবেন, এই শাবান মাসের মধ্যেও 3টি নফল রোজা রাখা যায়। নবীজি রেখেছিল, আপনিও রাখবেন। এই শেষ সুযোগ এই সপ্তাহে, আর সুযোগ পাবেন না। আমি নিয়তটাও বলে দেব সুন্দর করে। এখানে আরেকটি কথা আছে, আল্লাহ রসুল শবে বরাতের সম্পর্কেও বলেছেন 1টি রোজা রাখার জন্যে। আপনি যদি 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখেন এই শাবান মাসের মধ্যে, তাহলে আপনার শবে বরাতের রোজাও হয়ে যাবে। আচ্ছা, আমি আইয়ামে বীজের নফল রোজার নিয়তটা বলে দেব এবং কোন দিন রাখবেন সেটাও বলে দেব। তবে ওই হাদিসটা শুনুন, আল্লাহর নবীজি কি বলেছেন শবে বরাতের রোজা সম্পর্কে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আলী, যদি শবে বরাত পেয়ে যাও, শবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে নফল ইবাদত করবে, আল্লাহু আকবার, এবং পরের দিন 1টি নফল রোজা রাখবে, আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহর নবীজি বললেন, ও আলী, শবে বরাতের রাত এমন রাত যেই রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, রাতের প্রথম অংশে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং সারা রাত ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সারা রাত ডেকে ডেকে পৃথিবীর মানুষদেরকে বলতে থাকে, কি আছো সুস্থ, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দেব। কি আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দেব, ধন সম্পদ দেব, টাকা পয়সা দেব। কি প্রয়োজন বলো? অভাবের মধ্যে আছো, ঋণগ্রস্তর মধ্যে আছো, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সব দেব, তোমার জীবনকে সুন্দর করে দেব। কি প্রয়োজন বলো? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলতে থাকে, কার ফ্যামিলির মধ্যে অশান্তি, কার ছেলে নাই মেয়ে নাই, কার বড় বিপদের মধ্যে আছো, আমার কাছে দোয়া করো, আজকে শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে তোমাদের দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে এসেছি। আমার কাছে বান্দা বান্দিরা চাও, নামাজ পড়ো, শবে বরাতের নামাজ, শবে বরাতের রাত্রিতে জিকির করো, দোয়া করো, মুনাজাত করো, আমার কাছে বলো কি প্রয়োজন তোমার।
আমি আল্লাহ রাব্বুল আলামিন চলে এসেছি তোমাদেরকে দেওয়ার জন্য। আমার কাছে বলো, বললেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাথে সাথে তাই দিয়ে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, সেই শবে বরাতের রাত যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাই দিয়ে দেয়। নবীজি বলেছেন, শবে বরাতের রাত্রিতে ইবাদত করবা, শবে বরাতের পরের দিন রোজা রাখবা। মানে শবে বরাতের রাত আপনি জাগ্রত থেকে ইবাদত করবেন এবং ভোর রাত্রিতে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবেন। এই শবে বরাতের একটি রোজা অনেক সওয়াব নবীজি বলেছেন। আপনি যদি 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখেন, এই 2025 সালের শবে বরাতের রোজাও এর মধ্যে হয়ে যাবে। এবং যদি 3টি রোজা রাখতে নাও পারেন, কমপক্ষে একটি শবে বরাতের নফল রোজা রাখবেন যদি সফল হতে চান, যদি জান্নাতি হতে চান, যদি আল্লাহর প্রিয় হতে চান, যদি নিষ্পাপ হতে চান, যদি আল্লাহর হাত থেকে এই রোজার হাদিয়াটা, গিফটটা গ্রহণ করতে চান। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আইয়ামে বীজের রোজা 3টি রাখলে শবে বরাতের রোজাও হয়ে যাবে। এই সপ্তাহের শেষ সুযোগ। ফেব্রুয়ারি মাস চলছে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার রাত্রেই কিন্তু শবে বরাত। এই শুক্রবারের আগের দিন কি বার? বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার সারাদিন একটি রোজা রাখতে হবে আইয়ামে বীজের রোজা রাখলে। বৃহস্পতিবারে একটি রোজা রাখতে হবে। 13ই ফেব্রুয়ারি শুক্রবারে একটি রোজা রাখতে হবে। কত তারিখ? 14ই ফেব্রুয়ারি। এদিন তো শবে বরাত, শুক্রবার। শনিবারে একটি রোজা রাখতে হবে 15ই ফেব্রুয়ারি, শনিবার। তাহলে যদি আপনি 2025 সালের এই শাবান মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে চান, এই সপ্তাহে শেষ সুযোগ। কোন দিন রাখবেন? এই যে আসতেছে বৃহস্পতিবার একটা রোজা রাখবেন, বুধবার ভোর রাত্রে সেহরি খেয়ে, এবং বৃহস্পতিবারে রোজা রাইখা আবার ভোর রাত্রে সেহরি খেয়ে আপনি শুক্রবারে একটি রোজা রাখবেন, আবার শুক্রবারে ভোর রাত্রে সেহরি খেয়ে শবে বরাতের নামাজ পড়ে শনিবারে একটি রোজা রাখবেন। হয়ে গেল আপনার আইয়ামে বীজের নফল রোজা 3টি। আপনাকে আলাদাভাবে শবে বরাতের রোজা রাখতে হবে না, আলাদাভাবে শবে বরাতের নিয়ত করতে হবে না। আইয়ামে বীজের 3টি নফল রোজা নবীজি রেখেছেন, শবে বরাতের রোজাও এর মধ্যে হয়ে গিয়েছে। লাস্টেরটা শবে বরাতের রোজা পড়ে যায়, এই যে 15 তারিখেরটা, শনিবারেরটা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আইয়ামে বীজের নফল রোজার নিয়তটা কিভাবে করবেন? আর যদি 3টি রোজা রাখতে না পারেন, একটি রোজা, শবে বরাতের রোজার নিয়তটা কিভাবে করবেন সুন্দর করে এখন বলে দেব। রোজার নিয়তগুলো, আপনি ভোর রাত্রে সেহরি খাবেন। যদি নিয়ত না করেন আপনার রোজা হবে না। আপনি নিয়ত জানতে হবে কিভাবে রোজার নিয়ত করতে হয়। আপনি নিয়ত করবেন এভাবে। আপনি যদি আরবিতে নিয়ত করতে চান আরবিতে করতে পারেন, বাংলাতে চাইলে বাংলাতে করতে পারেন। তো বাংলাতে অতি সহজে নিয়তরা করবেন এভাবে। আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবেন না, এভাবে নিয়তরা করবেন আপনি সেহরিটা খেয়ে। আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো। আবারও বলছি, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো। দ্বিতীয় নফল রোজা আইয়ামে বীজের আপনি ভোর রাত্রে সেহরি খেয়ে নিয়ত করবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখবো। 3 নাম্বার রোজা রাখার নিয়তরা, আমি আগামীকালকে আইয়ামে বীজের তৃতীয় নফল রোজা রাখবো, বা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বললেই চলবে। বা আপনি যদি প্রথম দ্বিতীয় তৃতীয় মনে না থাকে, নিয়ত করবেন এভাবে, আমি আগামীকালকে আইয়ামে বীজের 1 নাম্বার নফল রোজা রাখবো। এরপর 2 নাম্বারটা, আমি আগামীকালকে আইয়ামে বীজের 2 নাম্বার নফল রোজা রাখবো।
আমি আগামীকালকে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা রাখবো, আপনার নিয়তটা হয়ে গেল। এভাবে আপনি আইয়ামে বীজের নফল রোজা নিয়তগুলো করবেন। তারপরে আমরা চলে যাব, যদি আপনি 3টি নফল রোজা রাখতে না পারেন, যে না হুজুর আমরা একটা রাখবো শবে বরাতের রোজা, সেটা আমগরে বলে দেন নিয়তরা, আমি সেটা বলে দিচ্ছি। তাহলে আপনি এই 2025 সালের এই 14 তারিখ আছে না, শুক্রবার রাত্রে কিন্তু শবে বরাত। এই 14 তারিখ শুক্রবার রাত্রে ভোর রাত্রে সেহরি খাইবেন, শবে বরাতের ইবাদত করে ভোর রাত্রে সেহরি খাইয়া পরের দিন শনিবারে 15ই ফেব্রুয়ারি একটা রোজা রাখবেন মাত্র। তাহলে আপনার শবে বরাতের রোজা হয়ে যাবে। একটা রোজা রাখলেও শবে বরাতের রোজার সওয়াব পেয়ে যাবেন, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি ওয়াদা করে বলেছেন এই রোজাটা রাখা যাবে, যেহেতু হাদিসের মধ্যে এসেছে একটি নফল রোজা। তাহলে আপনি যদি শবে বরাতের একটি নফল রোজা রাখতে চান, নিয়তটা এভাবে করবেন আপনি ভোর রাত্রে সেহরি খেয়ে, যে আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। আমি আবারও বলছি, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। আপনার নিয়তটা হয়ে গেল। এখন আরেকটি প্রশ্ন আপনাদের মনে জাগ্রত হয় যে হুজুর আমরা তো রোজা রাখার নিয়ত করছি, আমরা শবে বরাতের সারাদিন সারা রাত ইবাদত করতে পারি নাই। অনেকে বলছে সারা রাত ইবাদত কইরা রোজা রাখুন লাগে সেহরি খেয়ে। না, এটা মিথ্যা কথা। আপনার যদি ঘুম চলে আসে ঘুমিয়ে যাবেন, ভোর রাত্রে উঠে আবার তাহাজ্জুদ পড়বেন। মনে করেন শবে বরাতের রাত্রে আপনি ইবাদত করছেন কয়েক ঘন্টা, এখন ঘুম চলে এসেছে, ঘুমিয়ে যাবেন। তারপর ভোর রাত্রে উঠা আপনি সেহরি খাবেন, তাহাজ্জুদ পড়বেন, সেটা অনেক ভালো কাজ। যদি আপনি শবে বরাতের রাত ইবাদত অল্পও করেন, ঘুমিয়ে যান, তারপরও ভোর রাত্রে উঠা সেহরি খেয়ে রোজা রাখতে পারবেন। এখন প্রশ্নটি আমাদের মূল যেটা, অনেকে বলে থাকে হুজুর সেহরি তো খাইতাম মনে থাকে না, কিন্তু রোজা রাখতে মন চায়, কিন্তু সেহরি খেতে মনে নাই। এখন সেহরি না খেলে, ভোর রাত্রে না খেলে খানা, তাহলে কি রোজা হবে কি না, এই বিষয়টা অনেকেই জানতে চায়। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি, আপনারা যদি ভোর রাত্রে সেহরি নাও খেতে পারেন, তাহলেও শবে বরাতের রোজা আইয়ামে বীজের নফল রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। রোজার সওয়াবও কিন্তু কম হবে না। তাই আপনি সেহরি খান আর না খান, যদি রাখতে চান অবশ্যই রাখতে পারবেন, শুধু নিয়ত করলেই চলবে। আচ্ছা, নিয়তটা কখন করতে হবে? যদি না খাইতে পারি, ঘুমাই থাকি, যদি ফজরের আজান হয়ে যায়, যে আজান তো হয়ে গিয়েছে, সময় তো নেই সেহরি খাওয়ার, যখনই ঘুম থেকে উঠবেন আপনি, ওঠার পর নিয়ত করে ফেলবেন আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো অথবা আইয়ামে বীজের রোজা রাখবো, মানে মোট কথা নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন কিভাবে শবে বরাতের রোজা রাখবেন এবং শবে বরাতের নফল নামাজ আপনি কিভাবে পড়বেন। আমরা অসংখ্য ভিডিও দিয়েছি, ভিডিওগুলো মনোযোগ সহকারে আপনি দেখবেন ইনশাআল্লাহ। এশারের নামাজের পড়ার পর থেকে আপনি সারা রাত জাগ্রত থেকে কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, আপনি আপনার মতো করে ইবাদতগুলো করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কিছু জনপ্রিয় এবং শ্রেষ্ঠ দোয়া আছে, আমরা সেই দোয়াগুলো আপনাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে বলে দেব। অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন। আপনাদের জন্য, ইসলামকে প্রচার করার জন্য আমরা নিঃস্বার্থভাবে আপনাদের থেকে কোনো কিছু আশা আমরা করি না। আমরা দিন প্রচারের সাথে ভিডিওগুলোকে আমরা ডাউনলোড দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি, আপনাদের যাতে উপকার হয়, মুসলিম উম্মাহ যাতে আল্লাহকে পায়, জান্নাত পায়, দিনের কাজগুলো করতে পারে। এই জন্যে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদেরকে সুস্থ রাখুক, বিপদ আপদ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, তারা দোয়াতে অংশগ্রহণ করেছে, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।